Hi everyone, welcome back to my channel. Hi, this is Shohini and welcome to another video. তো আজকে আমি আউটফিট ফ্রম স্ক্র্যাচের কিছু আইডিয়া শেয়ার করব, যেগুলো আমি নিজে যখন আর কি ধরো কোনো কিছু নিজের মন থেকে বানাতে গিয়ে যেগুলো ফেস করেছি সেগুলোর বিষয়। আর এখানে একটা জায়গা আছে রাজাবাজার বলে, তো সেখান থেকে আমি কাপড়ের সোর্সিং করি। আমি ওই জায়গাটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানিয়েছিলাম, যেটা তোমাদের খুবই ভালো লেগেছিলো। তোমরা বলছো এটা পার্ট 2 বানাতে, বাট সামহাও পার্ট 2টা আমি এখন অবধি এর আগে অবধি বানাইনি, আজকে এই ভিডিওতে রয়েছে। তো ওই জায়গাটা নিয়ে আমি আজকে আবার ওটার পার্ট 2 বলা যেতে পারে, আর আরও কিছু ডিটেলস আমি শেয়ার করেছি। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। আর ওই ভিডিওটা থেকে তোমরা এত ভালোবাসা দিয়েছিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা ওই ভিডিওটা দেখোনি, আগের ভিডিওটা, আমি তাদের জন্য ওই ভিডিওর লিঙ্কটা আই বাটনে আর ডিসক্রিপশনে মেনশন করে দেবো, তোমরা অবশ্যই ওটা চেক আউট করো। আর আজকের ভিডিওতে যেটা আমার বলার রয়েছে, যে তোমরা যদি প্ল্যান করে থাকো কোনো কিছু রেডিমেড আর কি ধরো না কিনে তোমরা আর কি কোনো কিছু বানানোর প্ল্যানে থাকো, তো সেখানে আমি বলবো যে প্রথমে হচ্ছে তোমার ভিশনটা, যে তুমি কীরকম ধরনের লুকটা ক্রিয়েট করতে চাইছো। তুমি সেটা কোনো ঘাগরা বানাচ্ছো, কোনো আনারকালি বানাচ্ছো, কোনো ব্লাউজ বানাচ্ছো, হোয়াট এভার যেটা বানাচ্ছো সেটা আগে তুমি ভিশন ক্রিয়েট করে নেবে। দেন হচ্ছে যে আমাদের দরকার হচ্ছে কাপড়ের সোর্সিং, তারপরে হচ্ছে আমাদের যেটা লেস বাগেরা যেগুলো কিনতে হবে সেই জিনিসগুলো। আর ফোর্থ হচ্ছে সবথেকে মেন যেটা পার্ট, সেটা হচ্ছে একটা ভালো টেলার। বিকজ অনেক সময় হয় যে আমরা ধরো কাপড়ের পিছনে ভালো টাকা স্পেন্ড করে দিলাম, বাট ভালো টেলার না থাকাতে জিনিসটা পুরো দেখতে বাজে হয়ে যায়। তো সেই জন্য অবশ্যই একজন ভালো টেলারকে চুজ করো। আর প্রথমে যেটা আমি শেয়ার করলাম ভিশন, তো আমার যেরকম আমার একটা বান্ধবীর বিয়ে ছিল, তো সেখানে সবারই থাকে একটু নিজেকে ভালো দেখতে লাগবে, একটু আলাদা টাইপের লুক ক্রিয়েট করতে চাই। তো আমার যে শাড়ির ইন্সপিরেশনটা ছিল, আমি বলবো না যে এটা মানে একদম সেম না, আমার এই শাড়িটা ভালো লেগেছিলো, আনন্যা পান্ডের একটা শাড়ি। তো আমি সিমিলার এই শাড়িটা কিনেছিলাম। আর ব্লাউজের যে প্যাটার্নটা ছিল সেটা হচ্ছে আলিয়া ভাটের, আমি ছবিটা অ্যাড করে দেবো। তো ওটা আমার অনেক দিন আগে দেখে খুব ভালো লেগেছিলো, আমি সেভ করে রেখেছিলাম। তো ওটারই আমি অল্টারনেট বানিয়েছি, একটা জুগাড়ু মাইন্ড খাটিয়ে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো আর জানিও কেমন লাগলো। চলো বেশি কথা না বাড়িয়ে লেটস গেট জাম্প ইনটু দ্য ভিডিও। আমরা পৌঁছে গেছি রাজাবাজারে। আর ওখানে গিয়ে আমার মাকে আমি খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমার মা ওখানে গিয়ে অন্য কিছু একটা শাড়ি কিছু একটা দেখতে পেয়ে গেছিলো, সেখানে গিয়ে দাঁড়িয়ে গেছে। তো আমি ফাইনালি মায়ের কাছে গিয়ে দেখলাম মশারি টাইপের কিছু শাড়ি ছিল, যেগুলো দেখে মা বললো থাক বাজে নেবো না। যাই হোক, আসো এই যে এইগুলো শাড়ি, এগুলো শাড়ি। তো এটা হলো আমার শাড়িটা, যেটার নাম হচ্ছে টিস্যু অর্গ্যানজা। আর ওর সঙ্গেই আমাদের সেম কালারের পেটিকোট বানানোর ছিল, আর ব্লাউজের কাপড়ও চাই, সেই জন্য আমরা সেম কালার খুঁজছিলাম। তো খুব সহজেই কাকুর দোকানে গিয়ে আমরা পেয়ে গেছি সেম কালারের থান। এইটার সাথে এটাই তো নাকি ওইটা দেখো তো, ওটা একবার দেখাও তো। এইটাই কাপড়ের তলায় দিয়ে দেখ, তবে বুঝতে পারবি। আমার তো মনে হচ্ছে বাবা একটু দেখাও তো, কিছু দিতে পারবো না, ওই কাপড়টা তলায় ফেলে দেখাও। এই কাপড়টা তুই কি করে আপনি দেখে নিন মা, দেখো। হ্যাঁ ঠিক আছে। এই কাপড়ের নাম কি বলছি, যে এই কাপড়ের নাম কি? বেনারসি। তো এই কাকুর দোকানে অনেক ধরনের তোমরা কাপড় পেয়ে যাবে, যেরকম অর্গেনজা আমি নিয়েছি, তারপরে বেনারসি কাপড় রয়েছে, ভেলভেট টাইপের একটা কাপড় রয়েছে, আরও অনেক ধরনের কাকুর কাছে কাপড় রয়েছে। তো তোমাদের যেটা দরকার থাকবে ওখানে গিয়ে বলো। আর দোকানটার লোকেশনটা আমি বলে দিচ্ছি, যে ব্রিজটা রয়েছে, ব্রিজ থেকে নেবে বাঁ হাতে দোকানটা পড়বে, এর সামনে একটা বড় দোকান আছে, তার পাশেই কাকু বসে আর কি। কাকুর যে দোকানটা ছিল তার পিছনেই আরেকটা দোকান রয়েছে। তো এখানে তোমরা গেলে, তোমরা যদি কোনো শাড়ি বানানোর ইচ্ছা থাকে বা কোনো 3 পিস ওরকম যদি কোনো কিছু তোমাদের ইন্সপিরেশন থেকে থাকে, তাহলে এখানে গিয়ে দেখতে পারো। মোটামুটি এখানেও প্রচুর কাপড়ের মানে ভ্যারাইটি ছিল, আর খুব রিজনেবল প্রাইসও ছিল মোটামুটি সব কিছুরই। আর তারপরে আমার নেহার শাড়িটা অনেকটা সেম টাইপেরই, তো ওরও অর্গেনজাই ছিল। তো ওর জন্য আমরা কাপড়টা নিলাম, আমাদের দুজনেরই মোটামুটি 60 টাকা করে মিটার, 60 কি 65 টাকা এরকমই মিটার নিয়েছিল অর্গেনজার। তো আমার ব্লাউজের ব্যাকের জন্য আমার পার্টসের প্রয়োজন ছিল, যে কাকুর দোকান থেকে গিয়ে আমরা কিনেছিলাম। এখানে 40 টাকা করে পার প্যাকেট নিয়েছিল। এছাড়াও এখানে আরও অনেক জিনিস ছিল, যেমন লেস, আরও অনেক জিনিস। ব্যাগ বানাবি স্পঞ্জ কিনছে। ও ব্যাগ বানাবি স্পঞ্জ কিনছে। আচ্ছা, মানে উলো রয়েছে মা, চেন রয়েছে ব্যাগের, পাড়, ও মা পাড় রয়েছে, শাড়ির পাড়। আমি 2 ধরনের পুঁতি নিয়েছিলাম, একটা ছোটো সাইজ একটা বড় সাইজ।
তারপরে ওখানে অনেকগুলো দুপাট্টা দেখতে পাচ্ছিলাম, এগুলোর প্রাইস বলছিল 250 করে। এর মধ্যে ছোটো ছোটো মিরারও লাগানো ছিল। এমনি মানে জানি না ক্যামেরাটা কতটা বুঝতে পারছো ছবিতে, বাট সামনের দিকটা খুবই সুন্দর লাগছিল। ইনস্টাগ্রামে যেরকম দেখতে পারি লোকে যখন উদয়পুর জয়পুর যায়, যখন এরকম দুপাট্টা নিয়ে কি বলবো স্টাইল করতে থাকে, তো সেরকম টাইপেরই ছিল। তারপরে এই কাকুর দোকানে আবার গেছিলাম আমরা বক্রম নিতে, কারণ আমাদের যে পেটিকোট তৈরি হবে তার নিচে বক্রমের একটা লেয়ার দিতে হতো। তারপরে এখানে আরও অনেকগুলো স্যুট সেট দেখতে পাচ্ছিলাম, এগুলোর প্রাইস স্টার্টিং ছিল 600 থেকে। এবার যেরকম ডিজাইন হবে সেরকম আর কি প্রাইস বাড়তে থাকবে। তো তোমরা গেলে এখানটাও চেক আউট করতে পারো। তারপরে এখানে চুড়িদারের পিসও পাওয়া যাচ্ছিলো, যেগুলোর প্রাইস স্টার্টিং ছিল 140 কি 50 ওরকমই রেঞ্জ থেকে স্টার্ট ছিল। এবার কোয়ালিটির ওপর আর ডিজাইনের ওপরে এরও দাম বাড়বে। না না না, সিল্ক চাই না, সুতির কাপড়ই চাই। এটার হবে সুতির কাপড় হবে কাকু? এই কালার, এই কালার। সুতি কাপড় এই কালার? হ্যাঁ, দেখুন নিচু আছে। কোথায়? লাগবে? না না না, ওই কালার হবে না। তো অনেক খোঁজার পরে এই কাকুর দোকানে গিয়ে আমরা সুতির কাপড় ফাইনালি খুঁজে পেয়েছিলাম, যেটা আমাদের অস্ত্রের জন্য রিকোয়ারমেন্ট ছিল। সুতি का হ্যাঁ, और इसका वो तो ही बचा हुआ है। কত বাবা, কত দামের? ये पूरा ले 30 रुपए का। তো আমি যেটা প্রথমেই বলছিলাম এটা ফ্রি মার্কেট, তো তোমরা কমেও পেয়ে যাবে। যেরকম আমরা ওই পুরো অস্ত্রের কাপড়টা মাত্র 30 টাকায় পেয়ে গেছিলাম। তো একটু খুঁজে দেখতে হবে। মোটামুটি এখানে তোমরা সব ধরনের জিনিসই পেয়ে যাবে। তারপরে আমরা ওখানে গিয়ে ক্লান্ত হয়ে গিয়ে একটা দহি চাট খেয়েছিলাম। আর এখানে প্রচুর খাবারেরও দোকান রয়েছে, আগের ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। চাটটা খেতে খুবই ভালো ছিল, তোমরা গেলে ট্রাই করতে পারো। নেক্সট আমরা গেছিলাম হচ্ছে আমাদের টেলারের কাছে আমাদের মেজারমেন্ট দিতে। কাকিমাকে প্রায় আমরা 1 ঘন্টার বেশি জ্বালিয়েছি, কারণ কি আমার একটু পারফেকশন রিকোয়ারমেন্ট। আর কাকিমা আমার যে ডিজাইনটা ছিল সেটা দেখে কাকিমা অবাক হয়ে গেছিলো যে এটা কী করে এক্সিকিউট হবে, বাট এক্সিকিউট তো করতেই হতো। তো আমি কাকিমাকে নিজে হাতে ড্র করে কীরকম আমার রেফারেন্স এসব বুঝিয়ে দিয়ে এসেছিলাম। তারপরে কাকিমা সেই অনুযায়ী কেটে ওটা স্টিচ করছিল তখন কি আমি ভিডিওটা বানিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার ব্লাউজের ফ্রন্ট সাইডটা। আর ওখানে একটা লেস ছিল, সেটা আমি বলেছিলাম গলার কাছে দিয়ে দিতে, যেটা দেখতেই পাচ্ছ। এটা ব্লাউজ বানিয়েছিলাম যেটা 3/4 হাতা দিয়েছিলাম, এরম টাইপের একটা ডিজাইন। তো এটা হচ্ছে মেন পার্ট, যেখানে ওই যে পুঁথিগুলো আর কি রয়েছে সেগুলো সব একটা একটা করে মালা টাইপের মা গেঁথে দিয়েছিল, যে মা হাতে ধরে বসে রয়েছে। আর এখানে সামনে কাকিমা ওটাকে একটা একটা করে ধরে পরপর স্টেপ বাই স্টেপ ছোটো থেকে বড় অ্যাডজাস্ট করছিল। সেটা আমি পিছন থেকে এভাবে ভিডিও তো করতে পারিনি, যতটা পেরেছি আমি চেষ্টা করেছি জিনিসটা দেখানো। সো অলওয়েজ ট্রাস্ট দ্য প্রসেস অ্যান্ড ওয়েট ফর দ্য ফাইনাল রেজাল্ট। তো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।